ওয়েলকাম টু ভিএস কনসালটেন্ট। আজকে আমরা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে জায়গাটা আপনি দেখছেন, এককালে এখানে কিন্তু আলো ছায়া সিনেমা হল ছিল। আপনি নিশ্চয়ই বুঝে গেছেন আমি কোন জায়গার ব্যাপারে কথা বলছি। এটা হচ্ছে বেলেঘাটা মেন রোড। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে শিয়ালদার দিকে, আর সামনের দিকে মানে এর অপোজিট সাইড যেটা মানে ব্যাক যদি আমি বলি, তাহলে এটা চলে যাচ্ছে আপনার ফুলবাগানের দিকে, কিংবা আপনি যেতে পারেন বাইপাসের দিকে। এখানে আমরা একটা 2 BHK 870 স্কোয়ার ফিটের ফ্ল্যাট ফার্নিশড এক্সপ্লোর করতে এসেছি। আর আমি আরেকটু বলে দিই কি, এখানে আপনি যেটা এই পোর্শনটা যেটা দেখছেন, এই জায়গাটা যেটা দেখছেন, এখানে একটা রিজার্ভয়ারের কাজ চলছে কেএমসি। তো এটা যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরে এটাকে সয়েল ফিলিং করে আবার এখানে আপনার গ্রাস ওরাস দিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু ক্যারেটের একটা প্র্যাকটিস হতো, এটা ক্লাবের জমি। আর আমি প্রপার্টিটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরে 870 স্কোয়ার ফিটের 2 BHK ফুললি ফার্নিশড। বাড়িটার বয়স কিংবা ফ্ল্যাটের বয়স হচ্ছে 4 ইয়ার্স। কেউ থাকিনি কিন্তু, কেন কি ভদ্রলোক যিনি এই প্রপার্টিটাকে বানিয়ে মানে পারচেস করেছিলেন আর অত ইন্টেরিয়ারের মধ্যে খরচা করেছিলেন নিজের ছেলের জন্য, বাট এনারা ইন্টালিতে থাকেন, তো ইন্টালি ছেড়ে উনি আসবেন না। তো এখানে এই প্রপার্টিতে আপনার লিফটও আছে, যেহেতু এটা গ্রাউন্ড ফ্লোর তার জন্য আমি লিফটটাকে কভার করিনি। আর লোকেশনের যে কথাটা আমি একটু বললাম, এর থেকে ভালো লোকেশন হতেই পারে না। শিয়ালদা স্টেশন কাছে, মেট্রো স্টেশন কাছে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আমরা এখন মেন গেটের সামনে আছি। প্রপার্টির দামটা কি আছে সেটা আমি ভিডিওর শেষে বলবো। এটা হচ্ছে মেন গেট, এটা হচ্ছে স্টেয়ার, এখান থেকে আপনার এন্ট্রেন্স হচ্ছে। বিল্ডিং এর বাইরেটাও আপনাকে আমি দেখাবো। তো আমরা সবার আগে ভিতরে যখন ঢুকছি, এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, স্পেসিয়াস লিভিং কাম ডাইনিং এরিয়া। যদি আমি ডাইমেনশন বলি, এটা অ্যাপ্রক্স 22x12 ফিটের আপনার ডাইমেনশন আছে। ওয়ালের উপরে আপনার টেক্সচার করা আছে, মার্বেল ফিনিশ আছে। তার সঙ্গে আপনি এখানে দেখছেন যে ওয়ালটায়, ওয়ালের মধ্যেও টেক্সচার করা আছে। তার সঙ্গে নেক্সট ওয়াল যেটা দেখছেন, ওখানে কিন্তু পাথর বসানো আছে। এটা যেটা দেখছেন, এটা পাথর বসানো আছে। তো এটা ফুল ফার্নিশড। উপরে আপনার কিন্তু ডেকোরেশন করা হয়েছে, ফল সিলিং এর সাইডে লাইট আছে। তার সঙ্গে যদি আমি আরেকটু যদি বলি আপনাকে, তো এখানে কিন্তু পর্দাগুলো কার্টেন্স যেগুলো আছে, এটা ভগবানের হনুমানজির কার্টেন এখানে লাগানো হয়েছে। তো এটা স্পেশিয়াস একটা 2 BHK 870 স্কোয়ার ফিটের মধ্যে খুব ভালো করে বাড়িটাকে সাজানো হয়েছে, ফ্ল্যাটটাকে সাজানো হয়েছে। মেন এন্ট্রেন্স থেকে আপনাকে দেখালাম। এবার আমরা একটু যদি এগিয়ে যাই, সামনে যেটা দেখছেন আপনি, ওখানে কিচেন আছে। কিচেনটাও কিন্তু মডুলার কিচেনের একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে। ভিতরে যদি আমরা একটু যাই তাহলে দেখতে পারবো, বাট এখানে একটা স্পেস আছে। এই স্পেসের ওখানে আপনি দেখবেন, এখানেও কিন্তু আপনার ফল সিলিং করা হয়েছে। আর তার সঙ্গে যদি আমি একটু ভিতর দিকে যাই, তাহলে এখানে আপনার মডুলার কিচেন আছে, র্যাকগুলো করা হয়েছে। তার সঙ্গে আপনার এখানে আরও ওয়াটারের প্রভিশন আছে, এক্সস্টের প্রভিশন আছে, ক্যাবিনেটসগুলো করা হয়েছে। এখানে আপনার কাউন্টার বেসিন আছে হাত ধোয়ার জন্য। তো এগুলো সব এখানে থাকছে। তার সঙ্গে এখানে আপনাকে যেটা দেখাই, একটা কমন টয়লেট আমি দেখাচ্ছি। এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটটাও কিন্তু স্পেশিয়াস, একটা ছোট ফ্যামিলির জন্য ঠিকঠাকই আছে। ওয়েস্টার্ন অ্যান্ড এটা আনইউজ, কিন্তু বারবার আমি বলছি এই ফ্ল্যাটটা আনইউজ। ভিতরে আপনি জিনিসপত্র যেগুলো দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু উনি নিজের ছেলের জন্য রেখেছিলেন, বাট যেহেতু ওনার ছেলে এখানে থাকবেন না, ইন্টালিতেই থাকতে চান, তার জন্য। তো এটা একটা স্পেশিয়াস মানে 2 BHK। এবার আমরা একটু বেডরুমের কাছে যাই। বেডরুমের সাইজটা হচ্ছে 14x12, 14x12, 870 স্কোয়ার ফিটে দাদা 14x12 বেডরুম। তো আপনি বেডরুমটা দেখুন। তার সঙ্গে আপনি ওয়ালটায় যেটা দেখছেন, ওয়ালের উপরে কিন্তু টাইলস বসানো আছে, এটা পাথরের টাইলস বসানো আছে। স্পেসিয়াস 14x12 এর বেডরুম। তার সঙ্গে এখানেও ফল সিলিংগুলো করা হয়েছে, আপনি যদি দেখতে পারেন। এখানে কিন্তু ফল সিলিংটা নেই, আমি ভুল বললাম। তো এটা হচ্ছে একটা বেডরুম 14x12। এখানে যে জামা কাপড়গুলো দেখছেন, এনারা থাকার জন্যই প্ল্যান করেছিলেন, বাট কোনো কারণে থাকেননি, ইন্টালিতে থাকছেন। তো ওভারঅল এটা একটা বেডরুম আমরা কভার করলাম। তার সঙ্গে এটা মাস্টার বেডরুম বলা যেতে পারে। এর সঙ্গে অ্যাটাচ টয়লেট আছে, দেখুন এখানে পাখাও লাগানো আছে। তার সঙ্গে এখানে গিজারেরও প্রভিশন আছে। তো এগুলো সব কিছু এর মধ্যেই থাকছে, এইভাবে অ্যাজ ইট ইজ উনি কিন্তু দিয়ে যাবে। তো প্রথম বেডরুমটা কভার করার পরে আমরা আবার একটু বেরোলাম লিভিং কাম ডাইনিং এরিয়ার দিকে। এরপরে আমরা কিন্তু এবার ঢুকবো সেকেন্ড বেডরুমে। তো এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এটা কিন্তু আরও বড় হচ্ছে, এটা 16x14, 16x14 একটা বেডরুম। দেখতে পাচ্ছেন কতটা স্পেসিয়াস, টেক্সচার করা হয়েছে ওয়ালের মধ্যে। তার সঙ্গে কিন্তু এখানে আপনার টাইলস ফিটিংসগুলো দেওয়া হয়েছে। এসি আছে সঙ্গে, এসিটা উনি ছেড়ে যাবেন। তার সঙ্গে এসি একদম নতুন, মানে ওটা ইউজই হয়নি। আর তার সঙ্গে পাখা, দুটো করে পাখা, একটা সিলিং ফ্যান, একটা আপনার ওয়াল ফ্যান আছে। তো এটা স্পেশিয়াস একটা মানে ফুললি ফার্নিশড একটা 2 BHK
870 স্কোয়ার ফিটের। লোকেশনটা আপনাকে আমি আগেই বলে দিয়েছিলাম, ভিজিট আপনি করতে পারেন। এছাড়া এখানে একটা মন্দিরের জায়গা দেওয়া হয়েছে, আপনি মন্দিরটা দেখতে পাচ্ছেন। তো এই স্পেসটাও থাকছে এখানে, তার সঙ্গে আপনার মন্দিরটা থাকছে কমন বেডরুমে, তার উপরে একটা লফট আছে, এই লফটটাও আপনি দেখতে পাচ্ছেন। তার সঙ্গে আপনার ফল সিলিং তো আছেই, যেটা আমি দেখালাম আপনাকে। তো ওভারঅল যদি আমি প্রাইসিংয়ের কথা বলি, তো এই প্রপার্টির প্রাইসিং হচ্ছে 47 লাখ। প্রপার্টির পেপার পুরো ক্লিয়ার আছে। আপনি যদি ব্যাংক লোন নিতে চান, ব্যাংক লোন নিতে পারেন, তার জন্য আমরাই আপনাকে সাহায্য করে দেবো। যে কোনো ব্যাংক থেকে আপনি লোন নিতে পারেন। তো নিট অ্যান্ড ক্লিন প্রপার্টি আছে, এর ভিজিট আপনি যদি করতে চান করতে পারেন। প্রাইসিং আপনাকে বলে দিলাম 47 লাখ। আর আমরা কিন্তু সার্ভিস চার্জ অ্যাজ আ কনসালটেন্ট, রেরা সার্টিফাইড কনসালটেন্ট, তো আমরা সার্ভিস চার্জ 2% কিন্তু অন সেল ভ্যালুতে নিই। এসিটা দেখে নিন, এসিটা একদম নতুন। তো এটা হলো আপনার বেলেঘাটার একটা ফার্নিশড ফ্ল্যাট, যেটা আপনাকে দেখালাম। আশা করলাম ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করবেন, শেয়ার করবেন, কেন কি আমরা প্রত্যেক অল্টারনেট ডেতে কিন্তু একটা নতুন নতুন প্রপার্টি প্যান কলকাতাতে আমরা নিয়ে আসি। তো হয়তো কোনো না কোনো প্রপার্টি আপনার সঙ্গে রিকোয়ারমেন্টে ম্যাচ হতে পারে। তো আপনারা আমাদেরকে সরাসরি কল করে প্রপার্টিটা ভিজিট করতে পারেন, নিচে কিন্তু নাম্বার দেওয়া আছে। ধন্যবাদ, নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে।